আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তুমি দাখিল কিংবা আলিম, এইচএসসি কিংবা এইচএসসি হও, কোনো সমস্যা নেই। আর্টিকেল বিষয়টা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, আমাদের পরীক্ষার মধ্যে কিন্তু 5টা মার্ক কিন্তু এই বিষয়ের থাকে। তাহলে এই বিষয়টা আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ তাআলা এই ভিডিওর মাধ্যমে আর্টিকেলের খুঁটিনাটি সবগুলো বিষয় এখানে আয়ত্ত করার চেষ্টা করব। ঠিক আছে, দেখো, আমরা মাত্র 3টা পৃষ্ঠার মাধ্যমে তোমাদের এই আর্টিকেলটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। দেখো, আর্টিকেল তাহলে প্রথমত কত প্রকার? 2 প্রকার। ঠিক আছে, ডিফিনিট, ইনডিফিনিট, নির্দিষ্ট অনির্দিষ্ট। নির্দিষ্ট বোঝানোর জন্য দি, আর অনির্দিষ্ট বোঝানোর জন্য এ বা এন। ওকে। আচ্ছা, তুমি যদি দোকানদারকে বলো আমাকে একটি কলম দিন, গিভ মি অ্যা পেন, মানে আমাকে একটি কলম দেন। অনির্দিষ্ট করে বলেছো তুমি, বলো না যে আমাকে 10 টাকার কলমটি দেন বা লাল কালারের কলমটি দেন, এরকম তুমি বলো না। তুমি বলেছো আমাকে একটি কলম দেন, যে কোনো একটি কলম। ঠিক আছে, মানে অনির্দিষ্ট, তখন গিভ মি অ্যা পেন এ ব্যবহার হয়েছে এখানে। তুমি যদি বলো গিভ মি দ্য পেন, অর্থাৎ আমাকে ওই কলমটি দেন, কলমটি। ঠিক আছে, বাংলাতে টি ব্যবহার হয়েছে, অর্থাৎ এটা নির্দিষ্ট করে বলেছো তুমি। এই জন্য এখানে কি হবে? গিভ মি দ্য পেন, দা ব্যবহার হবে। বুঝতে পেরেছো এটা না? এ এবং এন এর ব্যবহার দেখো। দেখো, আমরা প্রথমবার যদি কোনো কিছু এক্সপ্লেন করা হয় কোনো কানে, সেখানে এ অথবা এন ব্যবহার হবে। বাওয়েল সাউন্ড, বাওয়েল কি? 5টি, এ, ই, আই, ও, ইউ। এগুলো এবং এগুলোর সাউন্ড হলে এন হবে। যেমন আমি তোমাকে বলি এন আপেল, এখানে এ হয়েছে বাওয়েল, এই জন্য আগে কি হয়েছে? এন হয়েছে। এখানে দেখো আবার, এখানের মধ্যে এইচটা কিন্তু ভাওয়েল নয়, এর না, ভাওয়েল না না হওয়া সত্ত্বেও এখানে এন কেন ব্যবহার হয়েছে আমরা বলেছি। এখানে সাউন্ড শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। মানে তুমি যখন প্রনাউন্সিয়েশন করবা, তুমি যখন এটাকে উচ্চারণ করবা, তখন হচ্ছে তোমার এই সাউন্ডটা এখানের মধ্যে কি দিয়ে শুরু হচ্ছে এটা তোমাকে মনে রাখতে হবে। এখানে আমরা এসটা কিন্তু সাইলেন্ট, এটার কিন্তু উচ্চারণ নাই, মানে আওয়ার বলতেছি আমরা, তাই না? এই জন্য এখানে কি হবে? ও অথবা যদি আমরা এটাকে মনে করো আওয়ার, তুমি এ দিয়ে উচ্চারণ করার সমস্যা নেই। কিন্তু এটা হলো কি? ভাওয়েল, এই জন্য এখানে কি হবে? অ্যান আওয়ার। আচ্ছা, ইউনিভার্সিটি, এখানে কিন্তু ইউ হচ্ছে ভাওয়েল, ভাওয়েল থাকা সত্ত্বেও এখানে এন কেন হচ্ছে না? কারণ আমরা জানি ইউর উচ্চারণ যদি ইউ হয়, ইউর উচ্চারণ যদি কি হয়? ইউ হয়, ইউ সাউন্ড দিয়ে শুরু হয়, তাহলে এর আগে ভাওয়েল থাকা সত্ত্বেও কি হবে না? এন হবে না, এ ব্যবহার হবে। তাহলে এখানে কি হবে? ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। তুমি যদি বলো ইউনিভার্সাল, ইউনিট, ইউনিফর্ম, এগুলো শুরুতে, তাহলে কি হবে? এ হবে। কি হবে না? এন হবে না। ওকে। এরপর দার ব্যবহার দেখো, একটু দেখে নাও। মহাসাগর, সাগর, নদী ও উপসাগর, এই নামগুলোর আগে সবসময় দা বসে। যেমন দি আটলান্টিক ওজন, দি আটলান্টিক ওজন। আচ্ছা, এটা কি মহাসাগর না? আটলান্টিক এটা কি মহাসাগর না? এটা তো সবাই জানো। তাহলে এটার আগে কি বসছে? দি বসছে। কেমন? পাহাড়ের সমষ্টি বা পর্বতমালা বোঝালে দি বসে। এখানে একটা কথা মনে রাখি, পাহাড়ের সমষ্টি বলেছি আমি, একটি পাহাড়ের কথা বলিনি। একটি পাহাড়ের কথা আমি বলিনি, আমি কিন্তু পাহাড়ের সমষ্টি বলেছি। ঠিক আছে, পর্বতমালা বলেছি, পর্বত বলি নাই, মানে অনেকগুলো পর্বত একসাথে বোঝালে। তাহলে কি বসবে? দি বসবে। এক্সাম্পল, দ্য রকি মাউন্টেন্স, এটা হচ্ছে কি? একটি পর্বতমালার নাম। দ্য রকি মাউন্টেন্স, এটি একটি কি? পর্বতমালার নাম। ওকে, বুঝতে পেরেছি তো? পর্বতমালা মানে অনেকগুলো পর্বত মিলে একটা পর্বতমালা হয়। ওই সময় কি হবে? দি ব্যবহার হবে। যদি শুধুমাত্র একটি পর্বত বুঝাই বা শুধুমাত্র একটি পাহাড় বুঝাই, তখন কি হবে না? এ তোমার দি বসবে না। যদি দ্বীপপুঞ্জ ও দেশ বুঝাই, এখানে একটা কথা আমি লিখেছি, একাধিক শব্দের সমন্বয়ে গঠিত, একাধিক শব্দের সমন্বয়ে গঠিত হতে হবে। যেমন হচ্ছে দ্বীপপুঞ্জ বোঝাতে পারে বা দেশ বোঝাতে পারে, কিন্তু সেটা কি? একক শব্দ নয়, একাধিক শব্দ হতে হবে। যেমন হচ্ছে ইউনাইটেড স্টেটস, এখানের মধ্যে কিন্তু তোমার 2টা শব্দ, ইউনাইটেড একটা শব্দ, স্টেটস আর একটা শব্দ। ঠিক আছে, তারপরে ইউনাইটেড কিংডম, এখানে কয়টা শব্দ? দেশের নামের 2টি শব্দ না? তাহলে এরকম 2টি শব্দ বা 3টি শব্দ বা একাধিক শব্দ মিলে যদি কোনো দেশের নাম হয়, তখন তার শুরুতে কি বসবে? দি বা দা বসবে। ওকে, এখানে কিন্তু এক শব্দে নয়, এখানে 2টা শব্দ মিলে একটা দেশের নাম হয়েছে। বুঝতে পেরেছো? এরপর দেখো, এরপর হচ্ছে ঐতিহাসিক দলিল ও গোষ্ঠী। ঐতিহাসিক দলিল বলতে কি হতে পারে? কোন দেশের কনস্টিটিউশন হতে পারে, সংবিধান হতে পারে, যুদ্ধ হতে পারে। কেমন? এগুলোর ক্ষেত্রে কি বসবে? দি বসবে। কেমন? যেমন হচ্ছে আমাদের দেশের কনস্টিটিউশন, সংবিধান, তাহলে কি হবে? দি কনস্টিটিউশন। ওকে। দি ইন্ডিয়ান্স, দি কি হবে? ইন্ডিয়ান্স, অর্থাৎ ভারতীয়রা। এখানে কিন্তু ইন্ডিয়া বলি নাই আমি, ইন্ডিয়ান্স, অর্থাৎ এটা একটা গোষ্ঠী বুঝাইছে। কি বুঝাইছে? ভারতীয়রা। বুঝতে পেরেছ? তাহলে এখানের মধ্যে ঐতিহাসিক দলিল ও গোষ্ঠী বোঝালে কি বসবে? দা বসবে।
তারপর দেখো দ্য সিভিল ওয়ার, গৃহযুদ্ধ। দ্য সিভিল ওয়ার, এখানে আগে কি বসেছে, এটা একটা ঐতিহাসিক দলিল না, এই জন্য এখানে কি বসেছে, দা বসেছে। আচ্ছা দেখো এখানের মধ্যে আমরা আরেকটা কথা মনে রাখি, যখন ওয়ার্ল্ড ওয়ার বোঝাবে অর্থাৎ বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু এখানে দা বসবে না, বুঝতে পেরেছো, এটা একটু মনে রাখিও। আচ্ছা এরপরে আর আর কয়েকটি হচ্ছে দিয়ে ব্যবহার আছে, এদিকে এগুলো একটু তোমাদেরকে দেখাই আমি। শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত নিয়ম, শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত নিয়ম যদি হয়, যদি নামটির শুরুতে ইউনিভার্সিটি বা কলেজ শব্দটি থাকে তবে দি বসবে। যেমন দি ইউনিভার্সিটি অফ ঢাকা, দেখো এখানের মধ্যে শুরুতে কি আছে, ইউনিভার্সিটি আছে, ওকে, জায়গার নাম আগে আসে নাই, আগে আসছে কিসের নাম, কলেজ বা ইউনিভার্সিটির নাম, তখন কি বসবে, দি ইউনিভার্সিটি অফ ঢাকা। অন্যথায় আর্টিকেল বসবে না, যেমন হচ্ছে ঢাকা, ঢাকা ইউনিভার্সিটি, বুঝতে পেরেছো। যদি ইউনিভার্সিটি কিংবা কলেজের নাম আগে আসে তখন দি বসবে, আর যখন আগে আসবে না তখন কি বসবে, কিচ্ছু বসবে না, অর্থাৎ ক্রস বসবে, এইভাবে, বুঝতে পেরেছো। অর্ডিনাল নাম্বার দেখো ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো হলে এগুলোর আগে দা বসে, যেমন দ্য ফার্স্ট চ্যাপ্টার। তো আমরা এখানের মধ্যে দেখতে পাচ্ছি জিরো আর্টিকেল, অর্থাৎ ক্রস হবে যেখানে, ঠিক আছে, যেখানে যেখানে আমরা ক্রস বসাবো, যেখানে যেখানে আমরা কি বসাবো, ক্রস বসাবো, মানে এ এন দি কোনোটাই ব্যবহার হবে না, ক্রস ব্যবহার হবে। যেমন হচ্ছে একক দেশ, মহাদেশ, হ্রদ ও পর্বত, সিঙ্গুলার মানে একক, একটি মাত্র বোঝালে আর্টিকেল বসে না, যেমন হচ্ছে বাংলাদেশ, একটু আগে বলেছি, আফ্রিকা, দেখছো, একক দেশ বোঝালে কি হবে, আর্টিকেল বসবে না। তাহলে কি হবে, বাংলাদেশের আগে কোনো আর্টিকেল হবে, হবে না, আফ্রিকার আগে কোনো আর্টিকেল হবে, হবে না, বুঝতে পেরেছো। দেখো বিনাশ, এটা কি বলতো, এটা একটা গ্রহের নাম, কিসের নাম, গ্রহের নাম, মানে হচ্ছে ভিনাস, শুক্র গ্রহ, মার্স, মঙ্গল গ্রহ, বুঝতে পেরেছো, ওরাইন, এটা একটা ওই তোমার কিসের নাম, তারকাপুঞ্জের নাম, এই জন্য এগুলোর আগে কোনো কি বসবে না, দি বসবে না। তবে তবে আর্থ ও মুনের আগে দা বসে, তবে আর্থ ও মুনের আগে কি বসে, এই যে খুবই গুরুত্বপূর্ণ, আর্থ ও মনের আগে দি বসে। খেলাধুলা, পড়াশোনার বিষয় ও সাধারণ খাবার বোঝালে আর্টিকেল বসে না, যেমন হচ্ছে ক্রিকেট, ক্রিকেটের আগে কোনো কিছু বসবে, কি বসবে, ক্রস বসবে, কারণ এটা একটা খেলাধুলার নাম, মানে ক্রিকেট হচ্ছে একটা খেলার নাম, তাই তার আগে কি বসবে, ক্রস বসবে, বুঝতে পেরেছো। তারপর হচ্ছে কোনো বিষয়ের নাম বোঝালে, কোনো বিষয়ের নাম বোঝালে, যেমন হচ্ছে ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স, দেখছো, এর আগে কি বসবে, ক্রস বসবে। আর খাবারের নাম ব্রেকফাস্ট, এর আগে কি বসবে, ক্রস বসবে। তাহলে এই যে আর্টিকেলের এই বেসিক নিয়মটা যদি তোমরা মনে রাখতে পারো, ইনশাআল্লাহ তাআলা তোমরা তোমাদের ওই পরীক্ষার আগে তোমরা যখন ওগুলো সলভ করতে যাবা, তোমাদের বোর্ড কোয়েশনগুলো সলভ করবা, ইনশাআল্লাহ তাআলা এখান থেকে তোমরা মোটামুটি কমন পাবা পরীক্ষায়। তোমরা যদি রোডসগুলো মনে রাখতে পারো একটু, পরীক্ষা ইনশাআল্লাহ তাআলা তোমরা সফল হবে এবং ভালো মার্কস পাবে। তো তোমরা যারা এগুলা শেখার পরে, এগুলা নোট করার পরে এগুলা কীভাবে প্র্যাকটিস করবে সেই বিষয়ে ভাবতেছো, তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও ভাইয়াকে, আমি তোমাদেরকে একটি প্র্যাকটিস শিট দিব, 30টি প্র্যাকটিস আছে, ওগুলো করলে ইনশাআল্লাহ তুমি পরীক্ষায় বাজেমাত করতে পারবা। মাত্র 30টি প্র্যাকটিস আছে, ওখানের মধ্যে ব্যাখ্যা সহ অর্থ সহ আমি দিয়ে দিয়েছি। তোমরা যদি তোমার যদি লাগে আর কি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, ইনশাআল্লাহ তাআলা আমি তোমাকে দিয়ে দিব, ঠিক আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।